স্যার, কে? স্যার ফোনে আছে কাজের জন্য। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা, ওটা বলুন কি কি বলছেন। কাজ আছে? আচ্ছা, কাজের ডিটেলস জানতে চাইছেন আপনি, তাই তো? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, কাজের ডিটেলস বলার আগে আমি একটু আপনাকে ভেরিফাই করবো, আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ দাস। আচ্ছা, বর্তমানে আপনার বয়স কত? আমার বয়স 24 বছর দাদা। 24 বছর। আচ্ছা, তো আপনার তো এজটা একটু বেশি হয়ে যাচ্ছে। কেন দাদা, কি হয়েছে? কেননা এখানে একটা এজ লিমিট আছে। ও, তাহলে কি হবে না? আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন কি আছে? আমি তো নেতাজি ওপেন থেকে গ্রাজুয়েশন দিলাম। গ্রাজুয়েশন। আচ্ছা, এখনো কম্পিউটার বেসিক নলেজ আছে আপনার? হ্যাঁ, ডিপ্লোমা করেছি। কম্পিউটার ডিপ্লোমা। হ্যাঁ আচ্ছা, দাদা। ওই রকম তো নলেজ নিয়ে এখানে কোনো ইয়ে হবে না। তাহলে কি নিয়ে এক্সট্রা হবে কিছু দাদা? এক্সপিরিয়েন্স অন্য রকমের লাগবে এখানে। ও, তাহলে হচ্ছে না, হলো না। এক্সপিরিয়েন্স, হ্যাঁ। ঠিক আছে, তো বেশ, তাহলে ছেড়ে দিন, আমার কপালটাই খারাপ। আচ্ছা, যদি আপনাকে করার চান্স দেওয়া হয় আপনি করতে পারবেন ওটা? আপনি তো বলছেন যে চান্স নাই, বয়স বেড়ে গেছে। আমি কি বলছি, আপনাকে যদি করতে বলা হয় আপনি করতে পারবেন সেটা? কি করব বলুন? আইটি কোর্সের নাম শুনেছেন? কি কোর্স? আইটি আইটি আশি? ইনফরমেশন টেকনোলজি। ও হ্যাঁ, মনে হচ্ছে শুনেছি। হ্যাঁ, শুনেছেন। ওটা করতে পারবেন আপনি? কি করতে হবে? আচ্ছা দেখুন, ওটার ব্যাপারে আপনাকে আমি একটু জানিয়ে রাখি। হ্যাঁ। না আমার আসলে একটা দাদা, ব্যাপারটা হচ্ছে কি, আমি মোমোর দোকান করি। মোমোর আচ্ছা, দোকানে আমার মোটামুটি চলে যায়, কিন্তু আমি চাইছি ওর থেকে বেশি ইনকাম। তো সেটা হবে অবশ্যই তো? করতে পারবেন। অবশ্যই করতে পারবেন। আপনার মোমোর দোকানে আমার মান্থলি মান্থলি মোমোতে কত ইনকাম করে? মান্থলি তো ইনকাম হয় না, তবে ডেলি আচ্ছা, 2000 টাকা হয়ে যায়। ডেইলি 2000 টাকা। হ্যাঁ, ওই কোনো রকমে চলে যায় কষ্ট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ধার ব্যাপার না দেনা, তো। ধার করেছি তো, লোন আছে বন্ধন ব্যাংকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। ঠিক আছে, কোনো ব্যাপার না তো। দেখুন, আপনাকে যে কম্পিউটার কোর্সের কথা বলছি সেটার বিষয়ে তো আমার অতটা নলেজ নেই। আমিও শিখেছিলাম, বাট আপনার আমার একটা নলেজ নেই? আমি শিখেছিলাম, বাট কম্পিউটারের যে ফেসিলিটি বা কোনো কিছু যে আছে, ধরুন আপনি শিখবেন, কোনো অফার টফার যদি যা কিছু আছে তো ওটা তো আমি বলতে পারবো না। আমার একটা আপনি ম্যাডাম আছে। বলতে পারবেন না? অফারের ব্যাপারে আমি আপনাকে কি করে বলবো? আর আপনার নলেজ নেই, আপনি বলতে পারবেন না, তাহলে আমি কথা বলবো কি করে? ভাই দেখুন, আমি আপনাকে কি বলছি কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আমার কথাটা আগে বুঝুন। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো বলো বলো। আমি আপনাকে বলছি যে কম্পিউটারটা আমি শিখেছিলাম, বললে বাট তারপর কি হলো? কম্পিউটারটার যে মানে কি বলবো, অফার টফার যদি কোনো কিছু থাকে সেটা তো আমি কম্পিউটারের আবার আপনাকে। অফার মানে কি? আমি কি কম্পিউটার কিনবো নাকি? আমার হ্যাঁ, কম্পিউটার কিনবো না আমি। কম্পিউটার কম্পিউটারের কেনার কথা অফার, বলছি না অফার আমি। চাই না। কম্পিউটার কেনার কথা বলছিও না, আমি শেখার কথা বলছি। ও আচ্ছা, তা কম্পিউটার শিখেছিলাম তো, আমি ডিপ্লোমা করেছি না। ওটাতে হবে না তো। তাহলে আবার কি করতে হবে? এক্সট্রা অর্ডিনারি লাগবে এখানে। কি অডি? এক্সট্রা অর্ডিনারি ওটা কি? মানে একটু আলাদা রকমের জিনিস। ও, আমি কি সময় দিতে পারবো? অবশ্যই পারবেন যদি চান, আপনার যদি ইচ্ছে থাকে। দিনের বেলায় মোমো করি, সন্ধ্যেবেলা থেকে বিক্রি করি। আচ্ছা আচ্ছা। আমার একটা ছোট বাচ্চা আছে, ও, হ্যাঁ বউ আছে, সবাই মিলেই মোমো করি। ও সবাই মিলে মোমো করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কখন আপনি টাইম সময় দেবেন পাবো? কখন? সেটাই তো বলছি দাদা, কখন সময় পাবো আমি? তাহলে আপনি আগে ওটা ভাবুন যে কখন সময়টা পাবেন, তারপর আমাকে ফোন করুন। সে তো আমি ভাবছি, কিন্তু যদি এক্সট্রা ইনকাম যদি বলেন, ভালো ইনকাম, তাহলে মোমোর দোকানও ছেড়ে দেবো আমি। ভালো যদি ইনকাম থাকে তাহলে আমি সব ছেড়ে চলে আসবো। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, বাট তার জন্য আপনাকে আগে কম্পিউটারটা শিখতে হবে। বেশ, আমি কি কি করে, কোথায়, মানে অফিস আপনাদের কোথায় বলুন, আমি কালকেই চলে আসছি। বর্ধমানে। আমি কালকে চলে আসবো দাদা। আমার আসুন, পাড়াতে আমার সাথে দেখা করে পাড়াতে যাবেন। আরো 10 জন আছে ছেলে, সব বেকার হ্যাঁ, বসে সবাইকে থাকে। নিয়ে চলে আসুন, আমার সাথে দেখা করে যাবেন। সবাই বেকার বসে থাকে, ওই কি বলে, গেম খেলে শুধু বসে বসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাইকে নিয়ে চলে, সবাইকে কাজ দিয়ে দেবো, বাট তার তার মধ্যে মধ্যে 3 জন তো পার্টি করে, জেল খেটে এসছে ওরা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নিয়ে চলে আসুন। না, ঠিক আছে। জেল খেটে যে তাদেরকে আনবেন না। কেন দাদা? ও ও কেননা বেকার ছেলে দাদা, ও কাজ বেকার বলে ছেলে ঠিক যাই হয়ে যাবে। হোক, এটা এটা কোনো আতিপাতি জায়গা নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন, ঠিক আছে? কোন গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট, ওটা কি? কেন্দ্র সরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন্দ্র সরকারের একটা রেজিস্টার্ড ডিপার্টমেন্ট এটা। তো এইখানে
যেহেতু এটা কেন্দ্র সরকারের একটা সাপোর্ট আছে, যার কারণে ওখানে যাকে তাকে চান্স দেওয়া যাবে না না। না না, ও জেল খেটেছে, ও মেরেছিল, হাফ মার্ডার করেছিল, কেসটা উঠে গেছে, না এখন কোনো উঠে কিছু গেছে, নাই। যাই হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড তো খারাপ আছে। ও, আপনি বুঝতে পারবেন না, ভালো ছেলে, আমি বলছি না না, না আমি আমি গ্যারান্টি বুঝবো দিচ্ছি, না, ইন্ডাস্ট্রি তাকে নেবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, ভালো ছেলে, ও কাউকে মারবে না আর। সরি। ও ছোট একটা রেখেছিল ঘরে হাতিয়ার, ওটা পুলিশ নিয়ে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার কিছুদিন পরে ওকেও নিয়ে চলে যাবে, কোনো ব্যাপার না, ওকেও দিয়ে দেবেন। না এমনি ছেলে ভালো, ও ছেলে মানে ভালো একটু, হলে হলে তো হবে না। আমার বন্ধু দাদা। আপনার বন্ধু হোক শত্রু হোক সেটা আমাদের জেনে তো লাভ নেই। বেশ, আমি বাকি থেকে তাহলে নিয়ে যাবো। হ্যাঁ বাকি জায়গা থেকে নিয়ে আসবেন, নিয়ে আমি কথা বলে নেবো। আচ্ছা, আর কি করতে হবে কাজটা? কাজটা অফিসিয়াল ম্যানেজমেন্টের উপরে কাজ আছে, অ্যাজ আ প্রজেক্ট প্রেজেন্টেশন, রেকমেন্ডেশন ম্যানেজমেন্ট। দাদা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বাংলায় বলুন না। বাংলা এবার কিভাবে আপনাকে বলি, এগুলো টোটালি কম্পিউটার বেসিকের উপরে কাজ, এইভাবে আপনাকে আমি বোঝাতে পারবো না, যার কারণে আপনাকে বললাম কম্পিউটার শিখতে। কি 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 ওটা বললাম কি বুঝলেন? কি করে হবে দাদা? কি শিখবো, কোথায় কোথায় যাবো কম্পিউটার শিখতে? কম্পিউটার বাইরের মার্কেটে যদি আপনি শিখতে চান 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচা আছে, খরচাটা আপনি করতে পারবেন? অত টাকা তো আমার 10টা কম্পিউটার হয়ে যাবে, কম্পিউটার তো দোকান অত খুলে টাকা নেবো। যদি আপনি না খরচা করতে পারেন, তাহলে আমি একটা জিনিস করতে পারি, আমার একটা ম্যাডাম আছে, ম্যাডামের সাথে কথা বলতে পারি, হয়তো একটু কমের মধ্যে হয়ে যেতে পারে। কত টাকা খরচা হবে দাদা? সেটা তো আমি বলতে পারছি না, আমি কথা বলে তারপর না হয় জানাচ্ছি। আমার কাছে কিন্তু তো টাকা পয়সা বেশি নাই কিন্তু দাদা। কত আছে? ওই মোটামুটি ধরো ব্যাংকে একটাতে আছে 5 লাখ টাকার একটা কি ডি না কি এফ কি একটা করে দিয়েছে ম্যানেজার, 5 লাখ হুম টাকার আছে একটা। আর এই হুম বাচ্চার নামে ছোট একটা করেছিলাম 2 লাখ টাকার মতন। আর ওই 100 দিনের কাজ করে আমি মোটামুটি 40,000 টাকার মতো পেয়েছিলাম। আর পোস্ট আচ্ছা অফিসে ওই মায়ের নামে ছিল মোটামুটি ওই 70,000 টাকার মতো আছে, বেশি হবে আচ্ছা না দাদা। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আরামসে হয়ে যাবে আপনার। বাট অত টাকা আপনার লাগবে না, একটু কমের মধ্যেই হবে। কত লাগবে দাদা তাও? কিন্তু তুলতে পারবো না তো টাকা, না আমি তো ম্যানেজার বলে দিচ্ছে যে তোলা যাবে না আগে। এবার আপনি তাহলে অ্যারেঞ্জ করুন আগে। না দাদা, আমি কি করবো, মানে কোথায় যাবো, অফিস কোথায় আপনার? অফিস বর্ধমানে আছে, কলকাতায় আছে, এছাড়া অল ওভার ডিস্ট্রিক্টে যত কটা। আমার তো ধরো বীরভূমে বাড়ি, তা বর্ধমানটা কাছে হবে। বীরভূমে বীরভূমেও আমাদের ব্রাঞ্চ অফিস আছে। বাট বীরভূমে অল কোথায় ওভার আছে দাদা? ইন্ডিয়াতে অল ওভার মানে ইন্ডিয়াতে আমাকে যত কবে, কটা আমার কত টাকা এই মাইনে পাবো সেটা বলো। উইকলি ইনকাম দেওয়া হবে স্টার্টিং এ 4,500 টাকা। কিলি? সপ্তাহে আপনাকে ইনকাম দেওয়া হবে, ঠিক আছে? আর ওটা কত? শুরুতে আমার থাকবে মোমোর দোকান সাড়ে চার থেকে হাজার বেশি হবে তো, মোমোর দোকান থেকে বেশি? অবশ্যই হবে। তাও মোটামুটি কত হবে? এটা আবার আপনার উপর ডিপেন্ড করছে। কি করে দাদা, মোমো তো আমি যাই বিক্রি করে দিই, চলে আসি, টাকা পেয়ে যাই। তাহলে হুম এটাতে কি মোমো বিক্রি মতো কি হবে না, অন্য কিছু করতে হবে? অন্য কিছু করতে হবে, অফিসিয়াল ওয়ার্ক আছে। কি সেল? অফিসিয়াল মানে কিভাবে বোঝাবো আপনাকে, আপনি কালকে আসুন আমার সাথে দেখা করুন, আপনাকে বলে দেবো আমি, ঠিক ভাই আছে? আমি সবাইকে নিয়ে চলে আসছি, কিন্তু হ্যাঁ দেখ ঠিক আছে। যাওয়া আসা খরচা হয়ে যাবে তো অনেক। এবার সেটা আমি কি করতে পারি? একটু যদি কিছু দেন টাকা পয়সা তাহলে ভালো হয়। আপনার বলতে লজ্জা করছে না? প্রত্যেকদিন 2,000 টাকা করে ইনকাম করছেন। না দাদা, ওগুলো তো ব্যাংকে রেখে দিই না, এবার ঘরে বউ তো ব্যাংকে মারবে রেখেছেন, ওখান তাহলে ব্যাংক থেকে। থেকে বের করুন ওইগুলো। ওই টাকাগুলো যদি আমি খরচা করে দিই, বউ মারবে দাদা। তো বউ বউকে মারবে, চেনেন না এবার আমি? বউর সাথে আমি আপনি তাহলে বুঝে নিন বউকে তাহলে। সঙ্গে নিয়ে যাবো কালকে, বউ দেখতে হ্যাঁ চাইবে নিয়ে কোথায় আসবেন, যাচ্ছি। কোনো ব্যাপার না। বউ কিন্তু যন্ত্র বটে খুব। হ্যাঁ ঠিক আছে, আপনার বউ শালি শালা যাকে পাবে নিয়ে আসবেন। বেশ, আর ওই 3জন বন্ধুকে নিয়ে যাবো, জেল কাটাগুলোকে। হ্যাঁ সবাইকে নিয়ে আসুন, কোনো ব্যাপার না, আমিও সাথে পুলিশকে ঠিক নিয়ে যাবো, আছে, কোনো ব্যাপার না, তাহলে নিয়ে আমি আসুন। সকালবেলা আসছি, আপনি আমাকে হ্যাঁ ওই হ্যাঁ ঠিকানাটা বাংলায় একটু লিখে পাঠিয়ে দিন। হ্যাঁ বর্ধমানে চলে আসুন, বর্ধমানে এসে আমাকে ফোন ফোন করবেন। বেশ, আমি তাহলে সকালে ট্রেনে যাবো দাদা। হ্যাঁ সকালে বিকেলে রাত্রে যখন ইচ্ছা আসুন।